পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? কে পলাইছে? আস্তাগফিরুল্লাহ, এই তেটা কি কাম করলো? মামু তার আব্বাহিনকে চৌদম মহাবীর বাউলা। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। তাছাড়া কোটা আন্দোলনের সময় এমন কিছু ফানি ঘটনা ঘটেছে যেগুলো দেখে বোঝা যায় যে বাঙালি সত্যি অস্থির। 2 মিনিট টাইম, আপনার চুলকানি বন্ধ। 2 থেকে 3 বার ব্যবহার করবেন। চর্মরোগ চুলকানি তো দূরের কথা, একটি ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকে না। এটা পাগলা মলম সারা বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। তো সিরিয়াস মাইন্ড থেকে আজকে একটু কমেডি মাইন্ডে আসা যাক। অনেকদিন ধরে প্রাণ খুলে হাসা হয়নি, চলুন একটু প্রাণ খুলে হেসে আসি। এখানে দেখুন কত সুন্দর মেয়ে ট্রাফিক কন্ট্রোল করছে। এত সুন্দর মেয়ে ট্রাফিক কন্ট্রোল করলে কিছু পোলাপান গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিবে। এই ছেলেটি পুলিশকে কিভাবে মারলো দেখুন। এইরকম লাথি তো জন সিনাও দেয়নি। এখানে এই মেয়েটি হারুনের কলা দেখাচ্ছে। হারুন আঙ্কেলের কলা কত ছোট তা একবার দেখে নিন। কি নিয়ে আসছেন? যমুনা টিভির এই রিপোর্টার রুমিন ফারহানাকে কি প্রশ্ন করছে আপনারাই শুনুন। রুমিন ফারহানাকে পুরো কুক করে দিয়েছে। রাজনীতি আমাদের সঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা আছেন। ব্যারিস্টার রুমিন ফারহানা, আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সবাই একটা হাওয়া ভবন ছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনার। আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? এবার দেখুন শেখ হাসিনার দালাল ব্যারিস্টার সুমন লন্ডনে গিয়ে কি কথা বলছে। সে যে ব্রিজের নিচে কথা বলছে, ওই ব্রিজের পানিতে তাকে চুবানো দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি। আচ্ছা, কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল। ঠিক আছে, এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই। বাংলাদেশে কেউ ক্ষুদ্র ঋণ নিয়ে বড়লোক হইতে পারে না, চুরি করে হইতে পারে, বুঝছেন? শুনো মামা, এসব ঠাপাটিপি কমা, বুঝছো মামা? এখানে শিক্ষার্থীরা কি গাড়ি ধরেছে দেখুন। ঔষধের গাড়ির মধ্যে কি নিয়ে যাওয়া হচ্ছে আপনারাই দেখুন। 30,000 কোটি টাকার একটা চেক পাইছি আমরা এখানে। সবাই মিলে আমরা টিম আসছি, আইসা ওনার গাড়ি ঘেরাও করে ফেলেছি। তারপর উনি করেছে, এই দেখেন গাড়ির অবস্থা। মানে পালানোর অনেক চেষ্টা করছি, বাট পালাতে দেয়নি। আমরা পালাতে দিচ্ছি না। আসলে এটা কিভাবে আমাদের তো দেখাবেন এখানে আসলে কি আছে। আমরা দেখান একটু। আমরা ফার্স্টে এখানে দাঁড়াইছিলাম, তারপর ওনাকে বলেছি গাড়িটা খুলেন। উনি বলতেছে এটার মধ্যে ওষুধ আছে, এটার মধ্যে কাপড় চোপড় আছে। আমরা বলেছি তারপর আমাদের একটু দেখান, ওষুধ যেহেতু দেখান। উনি বলতেছে খুলবেন না, দাঁড়াবো বলতেছে। আমরা বলতেছি তারপর দেখবো। তারপর যখন জোর করেছি সবাই মিলে আমরা টিম আসছি। বর্তমানে ছাত্ররা যেভাবে দেশের কাজ করছে সত্যি তা দেখে চোখ জুড়ে যাচ্ছে। যেই মেয়ে বাড়িতে নিজের বিছানা গুছায় না, নিজে পানি ঢেলে খায় না, সেই মেয়ে রাস্তায় গিয়ে ঝাড়ু দিচ্ছে, সেই মেয়ে ময়লা পরিষ্কার করছে। এবার দেখে আসি কলকাতার কিছু দালাল। কলকাতার টিভি চ্যানেলগুলো এমন ভাবে রিপোর্ট করছে দেখে মনে হচ্ছে তারা চুলকানির মলম বিক্রি করছে। ভাই এভাবে আবার কে রিপোর্ট করে? 2 মিনিট টাইম, আপনার চুলকানি বন্ধ। 2 থেকে 3 বার ব্যবহার করবেন। চর্মরোগ চুলকানি তো দূরের কথা, একটি ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকে না। এটা পাগলা মলম সারা বাংলাদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। চর্মরোগের আরজাইল পাগলা মলম। কানে কানে, আঙ্গুলের চিপাই চাপাই, সারা শরীরে খাউজানি, চুলকানি, বিচি পাঁচটা, গোটাকাটি ঘা পাঁচটায় ভরে গেছে। একটি পাগলা মলম আপনি ব্যবহার করেন, প্রতিটি মলম 20 টাকা 20 টাকা। চর্মরোগ চুলকানি তো দূরের কথা। বন্ধুরা, শেষ মুহূর্তে কিন্তু বাংলাদেশ আর্মি অনেক ভালো কাজ করেছে। আর্মি শেখ হাসিনার সাথ দেয়নি বলে শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এবার এই ছাত্র ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে কি বলছে আপনারা শুনুন। স্যার যখন আসছিল, স্যার সবার আগে আমাদের স্টুডেন্টের খবর নিল। আইসা উনি আমাদের দেখে খুবই দুঃখ প্রকাশ করছে যে এই একটা মানুষ কীভাবে এত নির্দয় হলে এরকমভাবে স্টুডেন্টের উপরে গুলি চালাতে পারে। আসলে উনি কি বলবে, আসলে আমরা তো ওনার কষ্ট দেখে আমরাও খুব মর্মাহিত যে এই ব্যাপারটা নিয়ে স্টুডেন্টের উপরে অনেক। আর স্যার তো বলছে যে এখানে ট্রিটমেন্টের ব্যাপারে যদি কোনো অবহেলা হয় বা কোনো প্রকার ছাত্রদের কোনো যদি হেনস্থা করা হয় বা কোনো বিলম্ব করা হয়,
তাহলে এটা উনি কোনো ক্ষমা করবেন, মানে নির্দয়ভাবে দেখবে না। ডক্টর ইউনূস গিয়েছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে আহত ছাত্রছাত্রীদের তিনি পর্যবেক্ষণ করেছেন। দেখুন ভ্লাদিমির পুতিন যেভাবে পানিতে ভিজছে একইভাবে ডক্টর ইউনূসও ভিজছে, তাদের মধ্যে কোথাও একটা মিল পাওয়া যায়। এবার দেখুন শিক্ষার্থীদের ভয়ে বাসগুলো এক লাইনে চলে এসেছে। এইরকম দৃশ্য সচরাচর দেখা যায় না। শেখ হাসিনা চলে যাওয়ার কারণে পুলিশেরা কত আনন্দ করছে দেখুন, এভাবে সম্পর্ক মুহূর্তের মধ্যে বদলে যায়। এবার দেখুন শেখ হাসিনার ছবিতে কিভাবে জুতার বৃষ্টি দেওয়া হচ্ছে। এতগুলো জুতার বাড়ি খেয়ে শেখ হাসিনার বদহজম হয়ে যাবে। এবার দেখুন সাকিব আল হাসানকে কিভাবে মানুষ গালি দিচ্ছে আর ভুয়া বলছে। আসলে সাকিব অনেক স্বার্থপর মানুষ, এ বিষয়ে আপনারা কি বলেন? এবার এই আর্মিকে দেখুন, তার সাথে সুন্দরী মেয়ে হাত মিলানোর কারণে সে বিশ্বাসই করতে পারছে না। এটা আপনার বন্ধুদের মধ্যে কে হতে পারে কমেন্ট করে জানান। দেখুন হাসিনা দেশ ছেড়ে পালানোর কারণে মানুষ তার নামে কি বলে মিছিল করছে। আসলে এগুলো সব হাসিনার প্রশংসা করা হচ্ছে। এবার দেখুন সেনাবাহিনী মানুষকে সাহায্য করার কারণে মানুষ সেনাবাহিনীকে কতটা বেশি ভালোবাসছে। এখন প্রত্যেকটা সেনাবাহিনী আমাদের কাছে হিরো। এখানে আবার এই ছেলেটি খালি গায়ে সংসদের সামনে নাচতে শুরু করে দিয়েছে, একেই বলে খুশির সেলিব্রেশন। এখন বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশকে ঢেলে সাজাচ্ছে, তাদের হাতে রয়েছে নতুন বাংলাদেশ। এখানে একজন বোরখা পরা মেয়ে কিভাবে মানুষকে সচেতন করছে দেখুন, সত্যি এগুলো অনেক সুন্দর দৃশ্য। বন্ধুরা এরা রাস্তা মাইকিং করছে। এখন রাস্তায় মাইকিং করেও ছাত্রলীগ যুবলীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সবাই এখন ইঁদুরের গর্তে ঢুকেছে আর বাইরে বের হতে হলে বোরখা পরে বের হচ্ছে। বন্ধুরা শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর কারণে রাস্তায় মানুষ কিভাবে নাচানাচি করছে দেখুন, এটা হচ্ছে বাঙালির তৃতীয় ঈদ। তো বাঙালি কতটা অস্থির তা তো আপনারা দেখতে পেলেন। এখন সময় এসেছে বাংলাদেশকে নতুন করে গড়ার। তো যে যার জায়গা থেকে বাংলাদেশকে নতুন করে গড়ার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর নতুন দর্শকের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।